ডিভিসির জল ও বড় বাঁধের জল ঢুকে কয়েকশো বিঘা আলু ধান ও সবজি জলের তলায়। খানাকুলের বলাইচক এলাকায় হু হু করে জমিতে ঢুকছে জল। জমিতে ফসল জলে ডুবে থাকায় চাষিদের মাথায় হাত পড়েছে। ক্ষতির পরিমাণ কোথায় যে পৌঁছাবে তা বুঝে উঠতে পারছেন না চাষিরা। গত 2024-এর সেপ্টেম্বর মাসে হরিণাঘাটি বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল, কিন্তু তারপর থেকে ওই ভাঙা বাঁধটি মেরামত করা হয়নি প্রশাসনের। তার পাশেই শুধুমাত্র চাষের জন্য কিছুটা অস্থায়ী বড় বাঁধ বাঁধা হয়েছিল। গতকাল রাতে ডিভিসির ছাড়া জলও একই সাথে বড় বাঁধের জল ঢুকতে শুরু করে। ধান, আলু, সবজি ফসল সবে জলের তলায় চলে গিয়েছে। জমিতে জল জমে থাকার ভোর থেকে চাষিরা জমিতে তাদের ফসল বাঁচাতে নেমে পড়ে। জলে ডুবে বেশিরভাগই ফসল নষ্ট হয়ে গেছে বলেই জানায় চাষি মহল। চাষিদের কথায় কেউ মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়েছেন, কোনো চাষি সোনার দোকানে সোনা বন্ধক রেখেছেন, কেউ বা আলু বীজ ও রাসায়নিক সার ধারে নিয়েছেন। এখন চিন্তার বিষয় হয়ে উঠেছে চাষিদের কিভাবে তাদের ধার দেনা পরিশোধ করবে তা নিয়ে খুবই চিন্তায় চাষি মহলেরা। চাষিদের দাবি, সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হলে তারা খুবই উপকৃত হবে। টিফিনটা দিয়ে যা। তুই আসবি তো দিয়ে যাবি তো। এই ব্যাগে আছে। ওই পারে আসবি তো। ওই পারে। আবার জল ঢুকছে। আবার পুরো জলে বাঁধে যেখানটা বাঁধ ভেঙেছি। আমি পাঠাচ্ছি, ছবি পাঠাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় জল পুরো ভেঙে দিয়েছে পুরো। বড় খবর, বড় খবর। চলো। হ্যাঁ হ্যাঁ, পুরো আলু পাচ্ছে না কিছু। ঠিক আছে, রাখো। এটা বলাই এই সামনে দেখো, সামনে বলতে ছিল। এটা তো গরমের চাষের জন্য জলটা দেওয়া হয়। এবারে আমরা বর্ষায় আমি 3.5 বিঘা জমি ধান রুয়েছিলাম, ধান তো হয়নি। আবার এই এবার গরমের ধান রুইব, ধানও হবে না। আলুতে জল উঠে গেছে, এবার খাবো কি আমরা? এখন আমাদের এইটাই চিন্তা। হ্যাঁ, তো আলু শেষ হয়ে গেল। কিসের কারণে এই ঘটনা ঘটলো বলে মনে করছেন? এই তো বন্যায় যে ঠান্ডাটা হয়েছিল, ভালোভাবে বাঁধেনে, সেই কারণে হয়েছে এটা। এটা কি বড় জল? হ্যাঁ, এটা কিসের জল? এটা হচ্ছে গরমের চাষের জন্য ওটা জল দেওয়া হয়েছিল। মোটামুটি কত বিঘা নষ্ট হয়েছে বলে মনে করছেন? পুরো মাঠ, যত মানে পাশাপাশি যত মাঠ আছে সব সমস্ত মাঠগুলো। আপনার নাম? আমার নাম অমর সর্দার, তো চিংড়া কুমারচক বাড়ি।
তারপরে যে পার্শ্ববর্তী গ্রামগুলো এখনো জল সেখানে তো পৌঁছায় না, তো বড় জল যাচ্ছে। তো এইভাবে জল গেলে কিন্তু এখানে যে কটা গ্রাম আছে সকল গ্রামগুলোই প্লাবিত হবে চাষের জন্য। হয়তো রাস্তাঘাট ডুববে না ঠিক কথায়, কিন্তু চাষের তো ক্ষতি হলো আবারও। বর্ষায় তো যা গেল উপরান্ত আবারও কিন্তু ক্ষতি হলো। তো এইগুলো সলিউশনগুলো ভালো করে যদি করে, এত টাকার বাঁধ করেছে, তো তারপরও এরকম করে গাফিলতি করলে কিন্তু চাষিরা কি করে বাঁচবে? আপনার নাম? আমার নাম সৌমিন প্রামাণিক, আমি চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত আমার বাড়ি আছে।